মুসলমান ভাইয়েরা, ভারতের জমিনে কিতাব লিখলো আমার নবীজির শানে, কিতাব লিখলো রঙ্গিলা রসুল। বাবা এ বাবাজি, কোন এই যে রঙ্গিলা রসুল কিতাবের লেখক যিনি ছিল, তিনাকে কোন বাবাজি মৌলবি জাহান্নামে পাঠাইয়াছিল না, আমার মতন হাফিজ বাবা জাহান্নামে পাঠাইয়াছিল না, ও কোন মুফতি জাহান্নামে পাঠিয়েছিল না। তোমাদের মতো তরুণ যুবক একটা কাঠ মিস্ত্রি, ওই কাঠ মিস্ত্রির নাম হলো ইলমুদ্দিন। আপনি এখনো বড় মোবাইল একবার সার্চ দেন, রঙ্গিলা রসুল কিতাবের লেখকটাকে, একে কিভাবে মারা হয়েছিল এখনই আপনার বইয়ে দিবে, কত সালে তাকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়েছে, কত সালে কিতাবটা লেখা হয়েছে। ও মুসলমান, আমি আপনাদেরকে তারিখটা ভুলে গেছি, তবে 1900 কত সালে আপনার এই ঘটনাটা ঘটেছিল। 23 বছরের একটা যুবক, আজ তুমি ভাই মসজিদে যাওতে চাও না, আজকে তোমার নবীর শানে কথা বলতে পারো না, আজকে নবীর শানে যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না। তোমার মতন একটা যুবক কাঠ মিস্ত্রি, ওই ইলমুদ্দিন, ওই ইলমুদ্দিন, ওই ইলমুদ্দিন কেউ ডাকে আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাই, কেউ ইলমুদ্দিন নামে জানে, কেউ আলিমুদ্দিন নামে জানে। ও মুসলমান বাবা রে, ওই আলিমুদ্দিন বাবা কাঠ বিক্রি করে কিছু টাকা জমিয়ে বাবা আমার নবীর শানে আঘাত করেছে, আমার নবীর সম্মানে ইজ্জতে আঘাত করেছে। ইলমুদ্দিনের ভিতরটার নাই, আসলে নবীর প্রেমে পাগল, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দারুদ পড়ো দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলেন লাগবে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ইলমুদ্দিন নবীর প্রেমে পাগল, নবীর আশিক, নবীর দেওয়ানা। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি হতে পারে বাবারে, একটা মুচি হতে পারে, একটা মেথর হতে পারে। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, একটা মুচিও গিয়ে মসজিদের সামনে কার কাতারে দাঁড়াতে পারে না, পারে না গো চাচা? একটা মুচি মসজিদের সামনে কার কাতারে দাঁড়াতে পারে, একটা মেথারও বাবাজি আপনার নামাজের সামনে কার কাতারে দাঁড়াতে পারে। ও বাদশা যদি হয় আর পিছনে যদি আসে, পিছনকার কাতারে দাঁড়াতে হবে। এটাই হলো ইসলাম ধর্মের আইন। আজকে মুসলমানদের আইনকে নিয়ে বাবাজি আমাদের ভারতের জমিনে বিজেপির এক সংসদ বলে উঠল, মুসলমানের ইসলাম ধর্মে নাকি জেনা করা জায়েজ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান যুবকেরা, ও ভাইজানেরা, ইসলাম ধর্মের যেটা আইন, যদি ভারতবর্ষের জমিনে যদি এই আইন যদি চালু থাকতো, এই ভারতবর্ষের জমিনে জেনা নামটা চলতো না, জেনা নাম বন্ধ হয়ে যেত। কারণ ইসলাম ধর্মের আইন হলো কেউ যদি জেনা করে ওকে পাথর মারি মারিয়ে ফেলো। কথা ঠিক না? ঠিক না? আর বেটা তুমি দুদিনকার ছলিমদ্দি কলিমদ্দি ড্যাড ব্যাটারি মন্ত্রী হয়ে বলছো ইসলাম ধর্মে নাকি জেনা করা জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক যেন জাহান্নামে ধ্বংস করে দেয়, সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, ও কালেমার ভাইয়েরা, ওরে আমার পর্দার আড়ালের মা খালা, ও মা জননী, মা
গো ফিরে এসো, পর্দা করো রে মা, আল্লাহ ওয়ালার মা হয়ে যাও, সন্তানকে নামাজি বানাও রে মা। সন্তানকে যেহেতু সন্তানের প্রধান শিক্ষিকা হলো তার মা, মা যাকে সন্তানকে যেই শিক্ষা দিবে ওই শিক্ষাই কিন্তু সন্তান বড় হবে রে বাবা। যুবক রে, কথায় কথা চলে আসলো ইলমুদ্দিনের ঘটনা আমি বলবো আপনাদেরকে। তবে বাবাজি, ভালো সন্তান যদি পেতে হয় তাহলে আগে মা ভালো লাগবে। মা যদি ফেসওয়াশ বাবা, মা যদি ফেসবুক দেখা হয় সন্তানও ফেসবুক দেখা হবে। মা যদি বাবা টিভি দেখা হয় সন্তানও টিভি দেখা হয়। ও মুসলমান ভাই, এই ভারতের জমিনে যখন কোনো মুসলমান ছিল না, এই ভারতের জমিনে যখন কালেমাওয়ালা ছিল না, ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি বাবাজি দুনিয়ার ভারতের জমিনে আসলেন, হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলেন বাবা। একটা নয় দুটো নয় রে বাবা, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন। এ বাবাজি আমার সোনামানিকেরা, ভারতের জমিনে 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। এটা শুধু যে আমরা জানি তা না, স্কুলের বাবা ইতিহাস যারা পড়ে ওই ইতিহাস বইয়েও কিন্তু এই ঘটনাটা দেওয়া আছে বাবা। সোনামানিক ইনি যখন মায়ের কাছে ফিরে গেলেন, মাকে মা দেখেন মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি, মনটা বড় আনন্দিত রে বাবা। হিন্দি মিন টাইমে বাপ এ যুবক ডাক দিয়া বলছে, মা বলছে বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন শোনো রে বেটা, আমি তোমার মা দেখতে পাচ্ছি রে বেটা, তোমার মনটা বড় আনন্দিত দেখা যায়, তোমার মনটা বড় খুশি দেখা যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? মুইনুদ্দিন একটা ডাক দিয়ে বলছে, মুইনুদ্দিন বলছে, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, আমি ভারতবর্ষের জমিনে গিয়েছিলাম ও গো মা, আমার হাতে হাত দিয়া একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন। মা একটা ডাক দিয়ে বলছে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, এটাতে তোমার আনন্দ করার কোনো দরকার নাই, এটাতে তোমার আনন্দ করার কোনো বিষয় না। তুমি আজকে যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি বলছে, মা আমি এত কষ্ট করে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকি, আর তুমি বলছো যে তোমার ত্যাগের কারণে হয়েছি, আমার জন্য তুমি কি এত ত্যাগ স্বীকার করেছো বলো তো মা? মা তখন ডাক দিয়ে বলছে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, তুই যেদিন থেকে আমার পেটে এসেছিস রে বেটা, আমি তোর মা বেটা রে, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটা মুইনুদ্দিন, শুধু তাই না রে বেটা, আমি তোর মা, তুই যখন দুনিয়ার জমিনে প্রসব হয়ে গেলি, আমি তোর মা, বিনা ওযুতে আমি তোকে কোনোদিন আমার স্তনের দুগ্ধ খাওয়াইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমার মা ও মা, তুমিও একজন মা। মায়ের আছে তো পর্দার আড়ালে নাকি? মায়ের আছে তো দেখেন, এখানে বোঝা যাচ্ছে মারা পর্দা থেকে দেখছে। মা গো, আমার মা ও মা, তুমিও একজন মা। ও মা, আপনাদের ইমাম সাহেবের মা ও মা, তুমিও একজন মা। আমার আগের বক্তা মা ও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। মা গো, মনটা কি চাই না যে আমি মইরা গেলে আমার বেটা আমার জন্য একটু দোয়া করবে, সেই দোয়াটুকু একটু শিখিয়ে রেখে যাই। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাগো, কি
শিক্ষা দিলা রে মা সন্তানকে, এই সন্তান তোমাকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে মা, রেডি থেকে রে মা। একটা বার সতর্ক করে গেলাম বাবাজি, আমি জানি না আমার 1.5 ঘন্টা বুঝতে কতটুক টাইম আছে আমার জানা নাই, কিন্তু বাবারে আমি আপনাদের দেশের মা বোনদেরকে বলবো মা, মাগো দিলখানা নরম করে একটা কথা শুনো মা, তোমার সন্তান তোমার ছেলে যখন জাহান্নামের আসামি হবে মা, ওই সন্তান বলবে মা আল্লাহ গো, এটা আমার মা জীবনে কোনোদিন আমাকে নামাজ পড়ার জন্য একটা থাপ্পড় মারেনি, আমাকে বেত্রাঘাত করেনি, ও গো আল্লাহ আমাকে অন্য কাজের জন্য আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা, আমার বাপ আমাকে নামাজের জন্য বলেনি, রোজার মাস যখন এসেছে রোজা করতে চেয়েছি, শরীর খারাপ হয়ে যাবে বলে মায়ে বাপে রোজা করতে দেয় নাই গো আল্লাহ। যদি আমি জাহান্নামে যাই আগে আমার বাবা মাকে জাহান্নামে দেন। ও মা খালারা শুনেন মা, 4টা কাজ করবেন গো মা, পর্দা করেন গো মা, নামাজ পড়েন, রমজান মাসে রোজা করেন, আর স্বামীর খিদমত করেন। এই 4টা কাজ যদি করো মা, আল্লাহর 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ইলমুদ্দিন একটা কাঠমিস্ত্রি রে বাবা, আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে আমার নবীকে ভালোবেসে যে আমার নবীকে রঙ্গিলা রাসূল বলল, তাকে আমি দুনিয়ার জমিনে আর রাখবো না, তাকে দুনিয়াতে আর থাকতে দেব না। আমার নবীকে যে এত বড় কথা বলতে পারে, আমি একজন নবীর আশিক, আমি একজন নবীর পাগল, আমার নবীকে আজকে ভারতের জমিনে রঙ্গিলা রাসূল বলবে, আমি তাকে ছেড়ে দেব না, আমার কপালে যা হবে তাই হবে। কিন্তু দুনিয়ার জমিনে এই বাবা ইলমুদ্দিন নামে, আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে যিনি পরিচিত, এই ব্যক্তিটা কাঠ বিক্রি করে আপনার কষ্ট করে কিছু টাকা জমিয়ে একটা বাবা চাকু, একটা অস্ত্র গড়িয়ে বাবা জামার শরীরের পোশাকের ভিতরে নিয়া সর্বপ্রথম মা জননীর কাছে হাজির, মার কাছে গিয়া হাজির। ও মাকে একটা গিয়ে ডাক দেয়, মা গো, আমি তোমার বেটা ইলমুদ্দিন, আমি নবীর প্রেমে পাগল, আমি নবীর প্রেমে পাগল, দুনিয়া ছাড়তে পারি গো মা, আমার নবীর বেইজ্জতি আমি ছাড়তে, তা বেইজ্জতি করনেওয়ালাকে আমি ছাড়তে রাজি না। ও মা, আমাকে তুমি শেষবারের মতন দেখা নাও গো মা, দুনিয়ার জমিনে মনে হয় আর দেখা হবে না গো মা, যদি দেখা হয় জান্নাতে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শহীদি মউতটা ভাই, একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তো আমি কোন কথাটা বলছিলাম বাবাজি, যে ইলমুদ্দিন এই ভারতের জমিনে কিতাব লিখেছিল আমার নবীর বিরুদ্ধে, কি যে রঙ্গিলা রসুল নাম দিল, কি কিতাবের নাম দিল রঙ্গিলা রসুল। যদি মনে করেন যে মিথ্যা কথা বলছে, আপনার হাতে এখনো মোবাইল সেট আছে, আপনি এখনই মিলান,
আমার কথার সাথে যদি না মিলে আটকিয়ে রেখে দিন, এখানে পুঁজি দিয়ে যেতে বলবেন আমাকে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের মা খালা গো, ইলমুদ্দিন ডাক দিয়ে বলছে মা গো, ও গো মা, জনমকার মতো দেখে নাও গো মা, আর জীবনে মা বলে ডাকতে পারবো না, আর জীবনে মা বলে ডাকতে পাবো না। মা নিজেকে মা ডাক শোনার জন্য বাবা জীবনটা বিলায়া দেয় রে যুবক। মাকে কষ্ট দিও না রে বাবা, মাকে আঘাত দিও না। ওরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবুজিদেরকে, এই সাদা দাড়িওয়ালা মানুষগুলাকে কষ্ট দিও না রে যুবক। আজকে তুমি যেমন তোমার সন্তানকে যেইভাবে কষ্ট করে লালন পালন করছো, তোমার এই আব্বাটা এইরকম বৃদ্ধ মানুষগুলাও কিন্তু তোমাদেরকে এর চাইতে বেশি কষ্ট করেছে। আজকে খাবারের অভাব নাই, আজকে টাকা পয়সার কোনো অভাব নাই, আজকে বাবাজি টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আব্বা জান গো, কিন্তু এমন একটা জামানা ছিল যখন তোমার বাবা মাড়িয়ার রুটি খেয়েছে, মসুরির রুটি খেয়েছে রে ভাই যুবক, একটা বেলা ভাত পাই নাই, জবে রুটি করে খেয়েছে। ওরে ভাই জান, না খেয়ে তোমাকে খাওয়াই আছে। মা ডাক দিয়া বলছে, ও বেটা ইলমুদ্দিন, বেটা রে কি হয়েছে বেটা, একটা বার খুলে বলো। এবার তখন মাকে ডাক দিয়া বলছে, মা গো, আমাদের দয়ার নবীকে, আমার নবীকে লাঞ্ছিত বঞ্চিত পদধূলিত করার জন্য ভারতের জমিনের কাফের, ওই কাফের বেটা আমার নবীকে, নবীর শানে অনেক খারাপ কটু কথা লিখেছে, আর ওই কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। ও মা, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল নাকি? মা একটা ডাক দিয়া বলে, বেটা রে, আমার নবীকে যে রঙ্গিলা রসুল বলতে পারে সে আসলে ভালো মানুষ না, জাহান্নামী মানুষ। ইলমুদ্দিন ডাক দিয়ে বলে, মা গো, বিদায় দাও গো মা, বিদায় দাও, ওকে দুনিয়ার জমিন থেকে আমি জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইলমুদ্দিন মা, কাঠুরিয়া, আমি একজন কাটকাটা মানুষ। ও মা খালা গো, ও মা জননী, তুমি আর বেটা কিছু টাকা জমিয়ে জমিয়ে মা গো, আমি একটা বস্ত্র কিনেছি মা, আমি তাকে জাহান্নামে পেঠাবো। মা তুমি বিদায় দাও। মা জননীর সামনে থেকে সন্তান যখন বিদায় দেয় রে, ওরে বাবা, দুনিয়ার সবাই সহ্য করতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। কবি বলছেন, ওরে বিদেশেতে, ওরে সন্তান যখন বিদেশে যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। সন্তান চলে যাচ্ছে বাপ, মা জননী টুকটুক করে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, তোমার রাস্তায় আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। আমি আয়াত পড়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলছে যে যদি আল্লাহর রাস্তায় কেউ জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আরেকটা আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহ বলছে, আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য আর নবীর জন্য, হকের জন্য যদি কেউ জীবন
যায় তাদেরকে তোমরা মরা বলিও না, বরং তারা জিন্দা এবং বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহ পাক তাদের কবরে জান্নাতি খাবার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কোরআন, আল্লাহর কোরআন থেকে বলছি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, ইলমুদ্দিন কিন্তু এই রঙ্গিলা রসুলের কিতাবের লেখককে কিন্তু চিনে না। কে লেখকটা? এত বড় কাজ কে করলো চিনে না, চিনা নাই, চিনা নাই, নাম জানা আছে কিন্তু চিনা নাই। এবার বাবাজি তালাশ করতে আরম্ভ করে দিল, কোথায় সেই কাফের, কোথায় সেই কাফের, কোথায় অবস্থান করে। একদিন, দুই দিন, তিন দিন বাবা খুঁজে, পেটে খাবার দেয় না, পানি খাই না। আমার নবীর দুশ্মনকে জাহান্নামে পাঠাবো, মনে বড় নিশা, মনে বড় আশা। ও মুসলমান বাবা রে, এই করতে করতে, তালাশ করতে 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 গিয়া ওই লেখকের বাবাজি লাইব্রেরিতে যেতে যখন পৌঁছিয়ে গেছে, আশেপাশে যখন পৌঁছিয়ে গেছে, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, রঙ্গিলা রসুলের কিতাবের লেখকটাকে বলতে পারেন নাকি? বলে ওই দেখো যিনি লাইব্রেরিতে প্রবেশ করছে, লাইব্রেরির ভিতরের যিনি ঢুকছে, উনি হলো ওই বইয়ের কিতাবের লেখক। এ বাবারা আমার আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওরফে ইলমউদ্দিন বাবা টুক 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 করে আপনার যখন চলে গেল লাইব্রেরির ভিতরে, যাওয়ার পরে বলছে আপনার নাম কি? এই জিনিসের নামটা কি এরকম? বলে হ্যাঁ আমার নাম এটা। বলে আপনি কি রঙ্গিলা রসুলের রঙ্গিলা রসুল কিতাবের লেখক? বলে হ্যাঁ আমি লেখক। বলে ওরে জাহান্নামের কুকুর, আমি ওই নবীর পাগল, আমি ওই নবীজির আশিক। আমার নবীকে তুই বেইজ্জতি করেছিস রে, আমার নবীর শানে বেয়াদবি করেছিস, তোকে দুনিয়ার জমিনে আর বেঁচে রাখবো না। সাথে সাথে ভিতর থেকে অস্ত্র বের করে বাবা ওই জাহান্নামের কুকুরটাকে জাহান্নামে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভারতের আইন, ইংরেজদের আইন, এ বাবাজি সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নিল। গ্রেফতার করে নেওয়ার পর যখন আদালতে উঠালো, মুসলমানেরা বলল যে আমাদের ইলমুদ্দিন গো, একটা বার শুধু বলো যে আমি যখন তাকে ছুরি মেরেছিলাম, আমি যখন তাকে অস্ত্র মেরেছিলাম, আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, আমরা এখান থেকে বাঁচিয়ে নিব, আদালত থেকে বাঁচিয়ে নিব। আমার নবীর আশিক, আমার নবীর পাগল, আমার নবীর গোলাম গো, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল ভারতের মুসলমানেরা গো, তখন তার বাবা শুধু এই ভারত ছিল না, পাকিস্তান ভারত সব একত্রিত হয়েছিল বাবা। পাকিস্তানের যত মুসলমানেরা বাবাজি সবাই একত্রিত হয়ে বলেছিল ইলমুদ্দিন একটা কথা শুধু এইরকম বলো। আমার ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি বাবাজি বললে শুনো গো, এটা বলার পরে আমি দুনিয়ার আদালতে বাজবো, কিন্তু আমার আদালত আল্লাহর আদালত কি বাঁচতে পারবো? মুসলমানদের মাথা নিচু হয়ে গেল। বলে শুনো গো, যেই নবীর প্রেমে আমি ওই কাফেরকে জাহান্নামে পাঠায় আসি, ওই নবীর প্রেমে আমি ফাঁসির দড়ি গলায় নিতে আমার কোনো টেনশন নাই। জোরে বলুন বাবাজি আমার সোনা মানিকেরা। ইলমুদ্দিন একটা মিথ্যা কথার আশ্রয় নিল না, সঙ্গে সঙ্গে বাবাজি ওই পাতা আপনার ইংরেজের শাসন আমল চলতো বাবা। সেই সময়তে ইলমুদ্দিন আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে বাবারে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখনো তার মাজারে হাজারো মানুষ যায়। মুসলমান ভাই শোনা, আজকে তুমি ভাবছো যে আমি এইগুলা করে বেড়াচ্ছি, কেউ না জানলে, কেউ যেটা জানে না সেটা জানে কে গো? আপনি আজকে হয়তো মাস্তানি করছেন ভাই, আজকে হয়তো আপনি নবীর আদর্শ মানছেন না। আমি তাইজুল ইসলাম, আমি যদি এই পোশাকটা খুলে যদি জিন্সের প্যান্ট পরে টাইট একটা গেঞ্জি গায়ে দিয়ে যদি রাস্তায় ঘুরি, কেউ আমাকে কারো বাবার ক্ষমতা আছে কিছু বলার গো? আমাদেরকে হাজারো গালি দেয়, কাটমুল্লা, পরের বাড়ি ঠ্যাং ঠেকিয়া, কি বলে না গো চাচা? হ্যাঁ,
তারপরে একটু মোটা হইলে বলবো পরের বাড়ি খাইয়া মোটা হয়ে গেল। তারপরে যদি রাস্তা দিয়ে জোরে চলে তো বলে পরের বাড়ি খাওয়ার শক্তি দেখ, কত গালি। এরপরও বাবাজি আমরা গালি শুনে দাড়িতে বিলেট মারি না, এরপরও টুপি ফালাইয়া দিই না, এরপরও গায়ের জুব্বা ফালাইয়া দিই না, সুন্নতি লেবাস ফালাইয়া দিই না। কারণ কি জানেন? কারণ হলো তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি ভাই গো, তুমি একটা কথা তোমার ব্রেনটে লাগাও তো ভাই, তুমি যখন দাড়িতে বিলেট মারো বেশির অংশ নাপিত হিন্দু ধর্মের হয়, ঠিক না ঠিক গো? বেশির অংশ নাপিতেরা হিন্দু ধর্মের হয়। আচ্ছা বলেন তো ভাই, আপনার দাড়িটা নবীজির সুন্নাত, কথা ঠিক না ঠিক গো? এটা সকলেই জানেন নবীজির সুন্নাত। তো নবীজি বলেছেন কেউ যদি দাড়িতে বিলেট মারে সে আমার গলাতে ছুরি মারল। তো এবার আপনি এটা জানার পরেও আপনি দাড়িতে বিলেট মারেন নিজেকে খুব সৌন্দর্য দেখানোর জন্য, নিজের চেহারাটাকে খুব সৌন্দর্য দেখাই। অনেক নারীরা বা দাড়িওয়ালা পুরুষগুলাকে পছন্দ করে না, অনেক নারী আছে। আবার অনেক নারী আছে যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে পছন্দ করে। কবি বলছেন রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি।